হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে বন্ধুরা একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তোমরা কোনোদিন কাঁঠাল আর সোয়াবিনের রেসিপি করেছো? যদি করে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে জানিও। এই ভিডিও বানানোর চক্করে যে কাঁঠাল চুরি করতে গিয়ে ধরা পড়েই যাচ্ছিলাম প্রায়। আরে না মজা করছিলাম, কাঁঠাল গাছটা আসলে আমাদেরই। ভাই রে ভাই, কত কাঁঠাল হয়েছে গাছে, তোমরা দেখতে পাচ্ছ গাইস। আর গাছের নিচে তেমনই কাঁটা দেওয়া, মা কাঁটা দিয়ে রেখেছে যাতে কাঁঠাল কেউ চুরি করতে না পারে। যাই হোক, অনেক কষ্ট করে একটা কাঁঠাল পারলাম। কত আঠা বেরোচ্ছে গাইস, দেখো। তোমাদেরও একটু দেখালাম, দেখো কত কষ্ট করি আমি। এরপর একটা গামলা করে জল নিলাম, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এরপরে দেব একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নেব। তারপর হাতে ভালো করে সর্ষের তেল মেখে নেব এবং বঁটিতেও দিয়ে দেব। আজ আমি জীবনে প্রথমবার কাঁঠাল কাটতে চলেছি, আমি খুব এক্সাইটেড আর ভয়ও করছে গাইস। ভয়ে ভয়ে কাঁঠালটা আমি কেটেই ফেললাম। দেখো গাইস, কত কচি কাঁঠাল। এবার কড়াইতে তেল দিলাম আর কাঁঠালটা আগে থেকে আমরা প্রেসারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার কড়াইয়ের তেলের মধ্যে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সয়াবিন গুঁড়ো দিয়ে দিলাম। সয়াবিন গুঁড়ো একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে সয়াবিন গুঁড়ো একটা জায়গাতে রেখে দিয়ে আবার কড়াইতে তেল দিলাম। তেলের মধ্যে আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট দিলাম। এরপর আবারও একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে ভালো সুন্দর খেতে হয়। প্রেসারে সিদ্ধ করা কাঁঠালের এঁচড়গুলো কড়াইতে দিয়ে দিলাম। আমার তো এখনই দেখে খিদে পাচ্ছে গাইস। তারপর আমার মায়ের হাতের বানানো একটা জাদুকরি মশলা ওখানে দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা সয়াবিনগুলোও দিয়ে দিলাম। তোমরা যদি কেউ আমার মায়ের হাতের এই জাদুকরি মশলার রেসিপিটি জানতে চাও তাহলে নিচে কমেন্ট বক্সে জানিও, আমি একদিন ঠিক এই ভিডিও শেয়ার করব। তারপরে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিতে হবে জল। জল দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্যে। এটা আমার মায়ের হাতের বানানো উনান, দেখতে পাচ্ছ কত সুন্দর জ্বলছে। আমাদের বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠানের জন্য এই উনুনটা ব্যবহার করা হয়। এই উনুনে প্রায় 50 থেকে 60 জনের বেশি রান্না হয়ে যায়। এরপরে ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে আর একটু নুন দিয়ে ঢেলে রাখবো। এবার কি সুন্দর গন্ধ বার হয়েছে, আমার তো খুব খিদে পেয়েই গেল এই গন্ধ শুকে। আরে দাঁড়াও কোথায় যাচ্ছ গাইস, দেখে যাও টেস্ট করে কত সুন্দর রান্না করলাম আমি। তোমরা যদি খেতে চাও তো আমাদের বাড়িতে চলে এসো আর আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। খুব সুন্দর খেতে হয়েছে, তোমরাও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করো। বাই।